সুন্দরবন পোস্ট লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। উকিলেরহাট ফুটবল একাডেমির উদ্যোগে যে 8 দলীয় লিগ কাম যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, আজকের তার ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, একটি হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি বনাম কান্তিকর কুলপি। তো এই খেলা দেখতে থাকুন সুন্দরবন পোস্ট লাইফের পর্দায়। মাননীয় প্রধান সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা উকিলহাট কোচিং সেন্টারের পক্ষ থেকে আবেদন রাখছি। নমস্কার। আজকে উকিলহাট কোচিং সেন্টারের উদ্যোগে লিগ পর্যায়ে খেলার আজকে চূড়ান্ত পর্যায়ে খেলা হবে। শুরু হয়েছিল 14 ফেব্রুয়ারি 2024। আজকে এপ্রিলের 13 তারিখ। দীর্ঘ প্রায় 2 মাসের অধিক কাল ধরে লিগ পর্যায়ে খেলা সম্পন্ন হওয়ার পরে আজকে চূড়ান্ত পর্যায়ে খেলা শেষ হয়ে যে 14 ফেব্রুয়ারি যে লিগ খেলাটা শুরু হয়েছিল তার আজকে পরিসমাপ্তি ঘটবে। আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় যে দুটি দল যোগ্যতা অর্জন করেছে তাদেরকে সর্বাগ্রে অভিনন্দন জানাই। দীর্ঘ পরিশ্রমের পর চূড়ান্ত পর্যায়ে খেলা যোগ্যতা অর্জন করার জন্য এই চূড়ান্ত পর্যায়ে খেলা শুরুর ঠিক আগেই উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিজন সহ এই খেলার উদ্যোগ যারা নিয়েছিল এবং যারা এই 2 মাস ধরে খেলা উপভোগ করেছেন মাঠের বাইরে, যাদেরকে ছাড়া এই খেলা সম্পন্ন হয় না, এবং মাইকের মধ্যে দিয়ে আমার কণ্ঠস্বর যতদূর যাচ্ছে আমি প্রত্যেককে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। ফুটবল খেলাটা সত্যি কথা বলতে কি আজকের হারিয়ে যেতে বসেছে। বেশিরভাগ জায়গায় দেখছি আমরা ধাবাস বললে ছোট ছোট ছেলেরা মেতে রয়েছে, এতে করে হয়তো আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু কোথাও কোথাও উপায় নেই পরিকাঠামোর দিক থেকে একটা পিছিয়ে থাকার কারণে ছেলেরা ছোটখাটো খেলার মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করে। তা সত্ত্বেও অভিনন্দন জানাই এই উকিলহাট একাডেমিকে ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য। এই ভোলাখালী অঞ্চলে একটা সময় অনেক সুনামধন্য ফুটবলাররা খেলাধুলা করতে আসতেন, তো সেই খেলাটা প্রায় শেষ হতে বসছিল। উকিলহাট একাডেমির উদ্যোগে সেই খেলাটা আস্তে আস্তে করে মান বাড়ছে এবং এই খেলার একটা গতি বাড়ছে। ভোলাখালী অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা ফুটবল খেলার ফল দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন পূর্বে রাজনৈতিক দলগতভাবে একটি খেলা হয়েছিল, বড় খেলা হয়েছিল। আমরা সকলেই সেই ফুটবলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সকলেই সেই চেষ্টা করব। আগামী দিনে ফুটবল বাঙালির সেরা খেলা, সেই ফুটবল এটা আমাদের ঐতিহ্য, এটাকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে। উপস্থিত হয়েছেন সংস্কৃতি প্রেমী এবং ক্রীড়া প্রেমী মাননীয় ডাক্তারবাবু নরেন চন্দ্র মহাশয়। ওনার মুখ থেকে একটু কথা শুনে আমরা খেলার কাজ শুরু করব।
দেখতে দেখতে রেফারি বার্সি বেঁচে গেল, প্রথমার্ধের প্রথম খেলা শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি সাদা জার্সিধারী প্লেয়ারগুলি ডায়মন্ড হারবার আর রেড জার্সিধারী প্লেয়ারগুলি কুলপি। আজকের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে, একটি হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ও কান্টিকর স্পোর্টিং ক্লাব কুলপি। ব্যাক কিক, মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে। ডায়মন্ড হারবারের পায়ে বল, কিন্তু ভুল পাশে চলে এলো। কান্তিকর স্পোর্টিং ক্লাবের কাছে বল, পায়ে বল, উইংস দিয়ে আস্তে করে খেলে এলো। শেষ পর্যন্ত বল কিন্তু বাইরে চলে গেল। থ্রো ইন কান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এই মুহূর্তে একটি ব্যাক কিক হতে চলেছে ডায়মন্ড হারবারের অনুকূলে। ব্যাক কিক মাঝ মাঠে দেওয়ার চেষ্টা, কিন্তু কুলপির পায়ে বল চলে এলো, বল বাইরে। থ্রো ইন, উইংস দিয়ে ঢোকার চেষ্টা, ওখানে প্লেয়ার ছিল। রাইট উইংস দিয়ে ঢোকার চেষ্টা, হ্যান্ডবল। আপনারা দেখছেন সুন্দরবন স্পোর্টস লাইভ। প্রত্যেকটি খেলা এই সুন্দরবন স্পোর্টস লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ওদিকে বলতে বলতে একটি ফ্রিকিক হয়ে গেছে কুলপির অনুকূলে। দেখা যাক ফ্রিকিকে কি হয়। ফ্রিকিক 17 নম্বর মারতে চলেছে কুলপির 17 নম্বর ফ্রিকিক। দেখা যাক এই ফ্রিকিকে গোল হতে পারে নাকি। দারুণ ফ্রিকিক, একটুর জন্য বল কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। আবার ব্যাক কিক হয়ে গেল ডায়মন্ড হারবারের অনুকূলে। ব্যাক কিক, সোজা বল উড়িয়ে দিল অপরপক্ষের গলির পাশে। একটা দুর্দান্ত ব্যাক ভলি দেখতে পেলাম, কিন্তু বল বাইরে চলে গেল। ব্যাক কিক কুলপির অনুকূলে। সাইড ব্যাকের পায়ে বল, উইংসকে খেলার চেষ্টা, রাইট উইংস দিয়ে ঢোকার চেষ্টা, কিন্তু এখানটায় প্লেয়ার ছিল।
বল শেষ পর্যন্ত বাইরে। থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে। ওখানটায় কিন্তু বল পেয়ে গেল কুলপি, শেষ পর্যন্ত বল একেবারে সীমানার বাইরে। এই মুহূর্তে খেলা 5 মিনিট অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু ঠিক মতন অ্যাটাক করতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বল কিন্তু মাঝ মাঠে ঘোরাঘুরি খাচ্ছে, কুলপির পায়ে কিন্তু বল ছাড়িয়ে নিল ডায়মন্ড হারবার। উইংসের দিক দিয়ে ঢুকার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে কিন্তু ওখানটায় ডিফেন্স শক্ত হাতে ক্লিয়ার করে দিল বলটিকে। থ্রো ইন কুলপির অনুকূলে। দারুণ একটি বল ঢুকার চেষ্টা, কিন্তু ওখানটায় বল কেড়ে নিল ডায়মন্ড হারবার। একটি ফাউল হয়ে গেল। সাইড ব্যাক দিয়ে ব্যাকে খেলে দিল বলটিকে। সাইড ব্যাক থেকে উইংস থেকে ঢুকার চেষ্টা, মানে বল বাইরে চলে গেল। থ্রো ইন কুলপির অনুকূলে। দুই কুলপি আক্রমণে, কিন্তু ওখানে কোনো প্লেয়ার ছিল না। আমরা দেখতে পাচ্ছি উকিলেরহাট যে 8 দলীয় লিগ কাম ফুটবল খেলা যে প্রতিযোগিতা হয়েছিল, আজকে তার ফাইনাল দিন। এই ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি হলো ক্রান্তিকর কুলপি আর একটি হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। দেখা যাক এই দুটি দলের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে যেতে পারে। থ্রো ইন ডায়মন্ড হারবারের পায়ে বল, ওখান থেকে কিন্তু কুলপির পায়ে বল চলে এলো, আস্তে করে ট্যাকেল করে নিয়ে নিল ডায়মন্ড হারবার। আক্রমণে একবারে ফরওয়ার্ড বল পেয়ে গেল ডায়মন্ড হারবার, ওখানে কোনো ম্যান নেই। উভয় দলের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। 6 নম্বরের পায়ে বল, ওখানটায় 7 নম্বর দারুণভাবে গার্ড করে বলটিকে ছেড়ে দিল। থ্রো ইন কুলপির অনুকূলে। ওখানটা ডায়মন্ড হারবার প্লেয়ার কিন্তু ছিল, 9 নম্বরকে দিয়ে দিল। 9 নম্বর থেকে 4 নম্বর, কিন্তু বল রাখতে পারলো না, বাইরে চলে গেল বলটি। একটা থ্রো ইন হচ্ছে কুলপির অনুকূলে, বড় করে থ্রো, হেড ক্লিয়ার। বল কিন্তু আবার বাইরে চলে গেল। এই মুহূর্তে একটি থ্রো আদায় করে দিল ডায়মন্ড হারবার, নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে লেফট উইংসে। সেখান থেকে মাঝ বরাবর বল চলে এলো মিডফিল্ডার, ওখান থেকে আবার কিন্তু কাউন্টার অ্যাটাকে কিন্তু কুলপি, দেখা যাক গোল হতে পারে নাকি, কিন্তু না, ওখানটা কিন্তু ডিফেন্স আছে ডায়মন্ড হারবারে, ভালোভাবে ক্লিয়ার করে দিল বলটি। ডায়মন্ড হারবারের পায়ে বল, আটাকে ডায়মন্ড হারবার। লং খেলার চেষ্টা, কিন্তু ওখানটা কোনো ম্যান নেই, শেষ পর্যন্ত ফাউল হয়ে গেল। যাই হোক, ফুটবলের ভাষায় এগুলো হয়ে থাকে।
একটা ফ্রি কিক আদায় করে নিল কুলপি। ফ্রি কিক হতে চলেছে কুলপির অনুকূলে। আস্তে করে নিজেদের মধ্যে বিনিময় করে নিল। উইংসে খেলার চেষ্টা, কিন্তু বল রাখতে পারলো না। এদিকে ডায়মন্ড হারবারের পায়ে বল, মিডফিল্ডারকে অ্যাটাকিং মিডফিল্ডার থেকে একবারে লেফট উইংসে বল। দেখা যাক বলটি রেখে গোল করতে পারবে নাকি, কিন্তু ওখানটা কোনো প্লেয়ার ছিল না। কুলপির পায়ে বল চলে এলো। এটা ফাউল, ফ্রি কিক হয়ে গেল ডায়মন্ড হারবারের অনুকূলে। আপনারা দেখছেন সুন্দরবন স্পোর্টস লাইভ। আপনারা এরকম পাড়ার ছোটোখাটো খেলা এবং বড় খেলা দেখতে হলে অবশ্যই আমার এই সুন্দরবন স্পোর্টস লাইভের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে একটি ফ্রি কিক মারতে চলেছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। দেখা যাক এই ফ্রি কিকে গোল আসতে পারে না দারুণ দুর্দান্ত একটি সেভ আসতে পারে। বল ক্লিয়ারেন্স, থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে। বল উঁচু করে তোলার চেষ্টা, কিন্তু ওখানে প্লেয়ার ছিল না। ব্যাককিক গড়িয়ে খেললো, কিন্তু ওখানটা ছিনে নিল বল ডায়মন্ড হারবারের প্লেয়ার, কিন্তু না, এখনও কিন্তু কুলপির পায়ে বল আছে। কুলপি নিজেদের মধ্যে খেলা বিনিময় করছে। রাইট উইংস থেকে পুরো বল সোজা গোলে তুলে দিল। ওখানটা প্লেয়ার ছিল, কিন্তু না, বল ডিফেন্স এসে ক্লিয়ার করে দিল। একটা সুন্দর মুহূর্তে সুন্দর খেলা হচ্ছে। আপনারা দেখছেন সুন্দরবন স্পোর্টস লাইভ। এই মুহূর্তে ডিফেন্সের দিক থেকে সোজা তুলে দিল বল, ওখানটা ক্লিয়ার। শেষ পর্যন্ত বল বাইরে। একটা থ্রো ডায়মন্ড হারবারের অনুকূলে। উইংসকে খেলার চেষ্টা, এখনো কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল, ওদিকে ফাউল হয়ে গেল। একটা ফ্রি কিক আদায় করে নিল কান্তিকর কুলপি। ফ্রি কিক মারতে চলেছে 7 নম্বর। দেখা যাক এই ফ্রি কিকে গোল হতে পারে না দুর্দান্ত একটি সেভ দেখতে পারি। দেখা যাক এই ফ্রি কিকে কী হয়। দারুণ বল ভাসালো, ওখানে প্লেয়ার ছিল, কিন্তু ক্লিয়ার করে দিল। বল শেষ পর্যন্ত বাইরে চলে গেল। থ্রো ইন, লম্বা থ্রো, গোল হতে পারে। সোজাসুজি গলির হাতে বল, ওখান থেকে গলি মাঝ মাঠে খেলার চেষ্টা। ওখান থেকে দারুণ একটি পাস দিতে চেয়েছিল, কিন্তু ওখানটা প্লেয়ার ছিল, সেই 7 নম্বর। 7 থেকে 11। আমরা আবার বলছি, সাদা জার্সিধারী প্লেয়ারগুলি হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি, আর রেড জার্সিধারী প্লেয়ারগুলি হলো কুলপি। দেখতে একটি ফাউল হয়ে গেল, একটি হলুদ কার্ড খেলো কুলপির প্লেয়ার 2 নম্বর। যাই হোক, একটি ফ্রি কিক আদায় করে নিল ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। দারুণ জায়গা থেকে ফ্রি কিক, আমরা জানি এইসব জায়গা থেকে সাধারণত গোল হয়ে থাকে। একবারে সুন্দর একটি জায়গা। এখন দেখার বিষয় বলটি গোলে থাকতে পারে না
গোলি দারুণভাবে সেভ করতে পারে। ফ্রি কিক মারতে চলেছে ডায়মন্ড হারবার, কিন্তু ওখানে প্লেয়ার ছিল। উইন্সকে খেলার চেষ্টা, বলটা হেড করার পরে পিছন থেকে গিয়ে মাথাটা মারলো। জলটা নিয়ে যা, জল নিয়ে জল জল রেবদা। ফুটবলটা কোথায় হারিয়ে গিয়েছিল, ছিটে ফোটা দর্শক। তো আমরা দেখেছিলাম এর আগে অনেক দর্শক এসেছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু তেমন দর্শক নেই। রৌদ্রের চাপে কিন্তু ফাইনাল খেলায় অতটা দর্শক আসেনি, কিন্তু ফুটবল প্রেমীরা অনেকেই এসেছে মাঠে। গোলকিপার এলে আছে একটা 11 সাইড গোল গোল ওই বলগুলো ওই গোলগুলো মাঠে রেখে আছে। এই মন্ডল তুই মিডলেই থাকতো, ও স্ট্রাইকারে চলে যাচ্ছে। ফ্রি কিক ওখান থেকে ক্লিয়ার, ডায়মন্ড হারবারের পায়ে বল, ম্যান খোঁজার চেষ্টা, অ্যাটাকিং মিডফিল্ডারকে দিয়ে দিল বলটি। ওখান থেকে কিন্তু ডিফেন্স, আবার ওখান থেকে সোজা হচ্ছে বক্সে বল, কিন্তু ক্লিয়ার। আবার কিন্তু দূর পাল্লা শট নেওয়ার চেষ্টা, কিন্তু ব্যাহত হলো। ব্যাক কিক ওটা ক্লিয়ার। এখনও ডায়মন্ড হারবারের পায়ে বল আছে, 9 নম্বর থেকে 6 নম্বর। ওখান থেকে 16 নম্বরকে লক্ষ্য করে দেওয়ার চেষ্টা, কিন্তু বল শেষ পর্যন্ত গলির হাতে চলে এলো। দেখবি তো, এই তো প্লেয়ারটা দেখবি তো। হ্যাঁ ভাই ছোট ভাই 10 নম্বরকে খেললো, হ্যাঁ খেলো। ওখান থেকে 18 থেকে রাইট উইংসে ওখান থেকে দেওয়ার চেষ্টা, কিন্তু প্লেয়ার ছিল। লেফটটা নিজে পেতে। বল শেষ পর্যন্ত বাইরে চলে গেল। থ্রো ইন, হ্যাঁ চলো ঘুরে যা দেখ। বল কিন্তু কেড়ে নিল ডায়মন্ড হারবার। ওপেন বল, দেখা যাক। ওখান থেকে ক্লিয়ার। নিজেদের মধ্যে খেলা বিনিময় করলো গড়ি করে। ওখানটা কোনো প্লেয়ার নেই, সরাসরি গলির হাতে বল চলে এলো। লং খেলার চেষ্টা, দারুণ রিসিভ, কিন্তু কুলপির পায়ে বল চলে এলো। ওখান থেকে সাইড ডিফেন্স, ওখান থেকে উইন্সকে খেলার চেষ্টা, রাইট উইংসে ঢুকার চেষ্টা কুলপি, দেখা যাক। দারুণ ঢুকছিল, কিন্তু না, ওখানটায় ফাউল হয়ে গেল। ডায়মন্ড হারবারের পায়ে দেখতে পাচ্ছি আমরা বেশিক্ষণ বল আছে, ওদিকে দুটো প্লেয়ারের মধ্যে লড়াই চলছে। শেষ পর্যন্ত বল কিন্তু বাইরে। থ্রো ইন কুলপির অনুকূলে। বল বাইরে। ব্যাক কিক ডায়মন্ড হারবারের অনুকূলে। লেফট উইংস থেকে খেলার চেষ্টা, কিন্তু বল পেয়ে গেল
কুলপি। ওখান থেকে কিন্তু এখনও কিন্তু বল পায়ে আছে, আবার কেড়ে নিল কুলপি বল। ওখান থেকে যায় লেফট উইংস থেকে বল কোথায় দিল, ডায়মন্ড হারবারের পায়ে বল চলে এলো। অ্যাটাকিং মিডফিল্ডার, ওখান থেকে বল কিন্তু সোজা ছাড়িয়ে নিল কুলপি। কুলপির পায়ে বল, উইংস দিয়ে ঢোকার চেষ্টা। ওখান থেকে অ্যাটাকিং মিডফিল্ডার 7 নম্বরের পায়ে বল, জোরে গোলে শট নেওয়ার চেষ্টা, কিন্তু মাথায় লেগে ব্যাহত হলো। থ্রো-ইন কুলপির অনুকূলে। কুলপির 8 নম্বরের মাথায় বল, ওখান থেকে ক্লিয়ার, বল শেষ পর্যন্ত মাঠের বাইরে। থ্রো-ইন 2 থেকে 7, আবার সরাসরি গলির কাছে বল। নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে, দারুণ ছকে খেলছে কুলপি। ওখান থেকে আবার কিন্তু একটু পায়ের কাজ, উইংসকে খেলার চেষ্টা, কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল চলে এলো, বল শেষ পর্যন্ত বাইরে। লং খেলার চেষ্টা, ওখানে কোনো প্লেয়ার নেই, প্রতিপক্ষ তো প্লেয়ার কিন্তু বলটি পেয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি দুটি দল এখনো পর্যন্ত ঠিক মতো গলিতে কিন্তু অ্যাটাক করতে পারছে না। শেষ পর্যন্ত দেখা যাক কোন দল জিতে। ডায়মন্ড হারবারের পায়ে বল, এখন নিজেদের মধ্যে খেলা বিনিময় করার চেষ্টা, শেষকালে হ্যান্ড বল হয়ে গেল। রেফারির চোখকে ফাঁকি দিতে পারলো না, রেফারির বাঁশি বেজে গেল। দেখতে দেখতে 22 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল। ফাউল। একটা ফ্রি কিক আদায় করে নিল ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব কুলপি। ফ্রি কিক মারতে চলেছে সেই 7 নম্বর। ফ্রি কিক ক্লিয়ার। ডায়মন্ড হারবারের পায়ে বল, এখনো কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল আছে। অ্যাটাকে উঠার চেষ্টা ডায়মন্ড হারবার, লং খেললো, ওখানটায় কিন্তু প্লেয়ার আছে, প্রতিপক্ষ দলের রক্ষণ ভাগের প্লেয়ার কিন্তু বলটি ক্লিয়ার করে দিল। ডায়মন্ড হারবারের পায়ে বল, এখনো অ্যাটাকিং মিডফিল্ডার, ওখান থেকে কিন্তু রাইট উইংস থেকে বক্সে ঢোকার চেষ্টা, কিন্তু ওখান থেকে বল ছিনে নিল ক্রান্তিকর কুলপি। আস্তে করে নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিল। সাইড লেফট উইংসে ঢোকার চেষ্টা, দারুণ বল, দারুণ একটি ট্যাকেল, একটা ফাউল হয়ে গেল। নাম্বার 9 ইয়েলো কার্ড দেখলো। দারুণভাবে ঢুকেছিল ছেলেটি, দেখতে পেলাম। একটু জায়গা ওখানটায় ট্যাকেল না করলে হয়তো ঢুকে যেতে পারতো। যাই হোক, ফুটবলে কিন্তু এইগুলো হয়ে থাকে, কারণ জায়গা কেউ কাউকে ছাড়ে না, জায়গা ছেড়ে দিলে এক্ষুনি বলটা নিয়ে ঢুকে গোল হয়ে যেতে পারতো। এই মুহূর্তে একটি ফ্রি কিক আদায় করে ফেললো ক্রান্তিকর কুলপি। ফ্রি কিক মারতে চলেছে সেই 7 নম্বর। ফ্রি কিক, বলটা দারুণ রেখেছে, ওখানটা প্লেয়ার আছে, হ্যান্ডবলের আবেদন। ওখান থেকে সোজা ক্লিয়ার। এবার খেলা আস্তে আস্তে কিন্তু খেলার গতিবেগ বাড়ছে, খেলা জমছে, আর আস্তে আস্তে দর্শকের সংখ্যাও বাড়ছে।
বল সরাসরি টপ বক্সে গলির হাতে। ওখান থেকে কিন্তু রাইট ডিফেন্সকে বল দিল, রাইট ডিফেন্স থেকে দেখা যাক উইংসকে খেলবে না কোথায় খেলবে, কিন্তু না ওখানটা ক্লিয়ার না, এগুলো ফাউল হবে না। কিন্তু ভুল পাসের জন্য মাসুল গুনতে হবে কিন্তু ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব, কিন্তু বল ছাড়িয়ে নিল ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব। ওখান থেকে ডায়মন্ড হারবার অ্যাটাকিং মিডফিল্ডার, আবার লেফট উইংস থেকে সোজাসুজি বল চলে গেল 4 নম্বরের পায়ে। 4 নম্বর থেকে ওখানটা কোনো প্লেয়ার ছিল না, বল কিন্তু এখনো ডায়মন্ড হারবারের পায়ে আছে। ওখান থেকে মাঝমাঠে বল, কিন্তু ম্যানটিকে দেখতে পেল না, সোজাসুজি কোথায় গলির হাতে তুলে দিল বলটি। সময় যত গড়াচ্ছে খেলার গতি বাড়ছে। 10 নম্বরের পায়ে বল, একটি স্কিল নিয়ে ঢোকার চেষ্টা কিন্তু ফাউল হয়ে গেল। আবার একটি হলুদ কার্ড দেখলো ডায়মন্ড হারবারের প্লেয়ার। ফেকিক ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে, দেখা যাক একটা ফ্রিকিক একটা অ্যাটাক দেখতে পাই নাকি। গড়িয়ে খেললো উইংসকে, গোলে রাখার চেষ্টা কিন্তু না, বল মাঝ মাঠে ঘোরাঘুরি খাচ্ছে। 10 নম্বরে পায় বল, দেখা যাক দুর্বল শট। একটি স্কিল করে ঢোকার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার, দেখা যাক গোল হতে পারে নাকি। কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার, ওপেন বল, কিন্তু ওখানটা কোথায় দিল কোনো প্লেয়ার নেই। প্লেয়ার কিন্তু বল পেলে গোল হতে পারতো, কিন্তু গলি এসে দুর্দান্তভাবে কিন্তু বলটিকে ডিফেন্স করলো। থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে, নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। বলটি তুললো কিন্তু কোথায় তুললো। ঘুরিয়ে খেললো, ব্যাক কিক ডিফেন্সের মধ্যে, মিডল ডিফেন্স থেকে, দেখা যাক নিজেদের মধ্যে বল বিনিময় করে নিচ্ছে। থ্রো ইন, বল শেষ পর্যন্ত বাইরে, আবার থ্রো। থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে, সরাসরি রাইট ডিফেন্সকে খেলে দিল। ওখান থেকে রাইট ব্যাক থেকে সরাসরি বল তুলে দিল, ওখানটা ক্লিয়ার। দু নম্বরের পায় বল, কিন্তু কোথায় খেললো, মাঝ মাঠে একটা উভয় পক্ষের মধ্যে দারুণ লড়াই চলছে। ডায়মন্ড হারবার পায় বল কিন্তু চলে এলো, ডায়মন্ড হারবার একটু কিন্তু ভুল পাসের জন্য বলটি কিন্তু বাইরে চলে গেল। দেখতে দেখতে 30 মিনিট খেলা অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো দল কিন্তু গোল দিতে পারেনি। খেলার শেষ পর্যন্ত দেখা যাক কটা গোল এই খেলার মধ্যে হয়। রাইট উইংসকে খেলে দিল, রাইট ব্যাক থেকে মিডফিল্ডার থেকে কোথায় খেললো, কিন্তু বল কিন্তু প্রতিপক্ষ দলের রক্ষণভাগের প্লেয়ার বল পেয়ে গেল।
আর যেদিকে প্রাইজ আছে 18 নম্বর দেখতে পাচ্ছি আমরা, ভালোই পায়ের কাজ করছে, কিন্তু ঠিক মতন বল শেষ পর্যন্ত বাইরে। এই মাঠে বলছে মাঠ খারাপ। আরে ও সেগা পড়ে অভ্যেস না। বেশি বসে বসে এই মুহূর্তে একটি ফ্রি হয়ে আদায় করে নিল কুলপি। আমরা দেখতে পেয়েছি কুলপি কিন্তু অনেকগুলি ফ্রি আদায় করে নিয়েছে। এটা একটি দারুণ জায়গা থেকে ফ্রি, দেখা যাক এই ফ্রি থেকে গোল আসতে পারে নাকি। ফ্রি গড়িয়ে খেললো, কিন্তু কোথায় খেললো, এত সুন্দর ফ্রি নষ্ট হয়ে গেল। ব্যাক কিক ডায়মন্ড হারবারের অনুকূলে, সেই উইন্সকে খেলার চেষ্টা, বল কিন্তু এখনো পর্যন্ত আছে মাঠে। বল এখনো ডায়মন্ড হারবারের পায়ে, ওখান থেকে কিন্তু বল ছিনে নিল প্রতিপক্ষ দলের প্লেয়ার। ডায়মন্ড হারবারের পায়ে বল, কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার, দেখা যাক গোল হতে পারে নাকি, কিন্তু এত দুর্বল শটে গোল হবে না। শান্তিগড় স্পোর্টিং ক্লাব নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে, হালকা স্কিল করে উইন্সকে দিল ওখান থেকে, কিন্তু বল কিন্তু পেয়ে গেল ডায়মন্ড হারবার। ফ্রি এই মুহূর্তে একটি ফ্রি হতে চলেছে কুলপির অনুকূলে। উইন্সকে লেফট উইংস থেকে বল কিন্তু ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার। আক্রমণে ডায়মন্ড হারবার, দেখা যাক, নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ওখান থেকে কিন্তু গোল হওয়ার চেষ্টা, কিন্তু দুর্দান্ত হাতে কিন্তু গোলই সেভ করলো, দুর্দান্ত সেভ করলো। আমরা এই মুহূর্তে এতক্ষণ পর একটি গোল হওয়ার মতন একটি পরিস্থিতি দেখতে পেলাম। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। দেখতে দেখতে কিন্তু প্রথমার্ধে প্রথম খেলা কিন্তু অনেকটি টাইম অতিবাহিত হয়ে এসছে, এখনও পর্যন্ত কোনো দল কিন্তু এখনও পর্যন্ত গোল দিতে পারেনি। শেষ মুহূর্তে দেখা যাক গোল হতে পারে নাকি। এখন ডায়মন্ড হারবারের পায় বল, 9 নম্বর থেকে 15 নম্বর, আবার 9 নম্বর, ওখানে কোনো প্লেয়ার নেই, প্রতিপক্ষ দলের প্লেয়ার, রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বলটি ক্লিয়ার করে দিল। ডায়মন্ড হারবার ছোট্ট স্কিল করে লেফট উইংসকে বল দিয়ে দিল, লেফট উইংস থেকে 10 নম্বরের পায় বল, ওখান থেকে ক্লিয়ার। একটা কর্নার দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর ডায়মন্ড হারবারের অনুকূলে। কর্নার সবসময় বিপজ্জনক, দেখা যাক শেষ মুহূর্তে কর্নারে একটি গোল হতে পারে নাকি। কর্নার কিক, হেড, কিন্তু ওখানটায় রক্ষণভাগের প্লেয়ার কিন্তু ক্লিয়ার করে দিল বলটি। দেখতে দেখতে প্রথমার্ধে প্রথম খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গিয়েছিল, কোনো দল কিন্তু গোল দিতে পারেনি। দেখতে দেখতে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল। আমরা আবার বলছি যে হোয়াইট জার্সিধারী প্লেয়ারগুলি হলো ডায়মন্ড হারবার, আর রেড জার্সিধারী প্লেয়ারগুলি হলো কুলপি। দুটি দলের মধ্যে ফাইনালের লড়াই চলছে, কেউ কাউকে কিন্তু ছেড়ে কথা বলছে না।
আজকের ফাইনাল খেলা, দেখা যাক ফাইনাল খেলায় এই দুটি দলের মধ্যে কোন দল জিততে পারে। এই মুহূর্তে একটি ফ্রি-কিক হতে চলেছে কুলপির অনুকূলে। ফ্রি-কিক, দুর্দান্ত ফ্রি-কিক, কিন্তু কোনো প্লেয়ার ছিল না ওখানে। ব্যাক কিক, দারুণ দুর্দান্ত একটি খেলা হচ্ছে সেকেন্ড হাফে। শেষ পর্যন্ত বল বাইরে চলে গেল। থ্রো ইন কুলপির অনুকূলে। 10 নম্বরের পায়ে বল, ওখান থেকে 14 নম্বর, 14 নম্বর থেকে 24 নম্বর, 24 থেকে 10, 8। বল কিন্তু কেড়ে নিল রক্ষণভাগের ডায়মন্ড হারবারের প্লেয়ার। সেকেন্ড খেলা, আজকের ফাইনাল খেলা। সেই ফাইনাল যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি আর একটি হলো কান্তিকর স্পোর্টিং ক্লাব। থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে। অ্যাটাকে কিন্তু বল বাইরে করে দিল রক্ষণভাগের রক্ষণশীল প্লেয়ার। একটা থ্রো করতে পারছি না, এখন তো অনেক জায়গা আছে পিছনে। ব্যাকে থ্রো কর শুভঙ্করকে। বল নেই, বল এই মুহূর্তে একটি থ্রো হতে চলেছে কান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রো ইন কান্তিকর স্পোর্টিং ক্লাব, ওখান থেকে কিন্তু প্লেয়ার। 10 নম্বরের পায়ে বল, উইন্সকে লক্ষ্য করে খেলার চেষ্টা, অ্যাটাকে ডায়মন্ড হারবার, কিন্তু প্রতিপক্ষ দলের গায়ে লেগে বল কিন্তু বাইরে চলে গেল। চারবার হাঁক ভরার পর বল থাকে, লোক কেন চলে যাবে? এই মুহূর্তে একটি কর্নার কিক হতে চলেছে ডায়মন্ড হারবারের অনুকূলে। হেড, কিন্তু বলটি বাইরে চলে গেল। আর 8 দলের লিগ কাম যে খেলা, সেই খেলার লিগ পর্যায়ের খেলা আজকে শেষ খেলা। বল কিন্তু বাইরে বেরিয়ে গেল। থ্রো ইন কান্তিকর কুলপির অনুকূলে। ডায়মন্ড হারবার অ্যাটাকে, দেখা যাক গোল হতে পারে নাকি। ব্যাক ভলি করার চেষ্টা, কিন্তু বাইরে বল। থ্রো ইন কুলপির অনুকূলে, কিন্তু বল পেয়ে গেল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পায়ে বল, একটি ছোট্ট ফাউল হয়ে গেল। আবার ফাউল। ডায়মন্ড হারবারের পায়ে বল, মাঝ মাঠে বল ঘোরাঘুরি করছে।
এখান থেকে ডিফেন্সের পায়ে সোজা বল চলে এলো, ডিফেন্স থেকে আবার মিডফিল্ডার। 10 নম্বরের পায়ে বল, ওখান থেকে দেখা যাক রাইট উইংসকে বল দিল, কিন্তু বল কেড়ে নিল রক্ষণভাগের প্লেয়ার। ওখান থেকে কাউন্টার অ্যাটাকে কিন্তু কুলপির পায়ে বল, কিন্তু ওখানটায় রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বলটি ক্লিয়ার করে দিল। শেষ পর্যন্ত গোলির হাতে বল চলে এলো। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় খেলায় অনেকটা উন্নতি হয়েছে, তো খেলার গতিও বেড়েছে। এই মুহূর্তে গোল হতে পারে, গোল বলতে বলতে কিন্তু গোল করে দিল ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। এই সুযোগে ছিল ডায়মন্ড হারবার, গোলটি দিয়ে দিল। এই মুহূর্তে কিন্তু ডায়মন্ড হারবার একটি গোলে এগিয়ে গেল। ডায়মন্ড হারবার 1 আর কুলপি 0। খেলা কিন্তু এখনো অনেক সময় বাকি, দেখা যাক কোন টিম কিন্তু জিততে পারে। এই মুহূর্তে কিন্তু নিজেদের স্থান খানিকটা এগিয়ে নিল ডায়মন্ড হারবার। এটি চেঞ্জ হচ্ছে কুলপির, দেখা যাক। আমরা দেখছি ডায়মন্ড হারবার কিন্তু দুটি দল কিন্তু ভালো খুব, তাই সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে। কারণ ডায়মন্ড হারবার একটি গোল দিয়ে নিজেদের স্থান অনেকটাই দখল করে নিল। ওখান থেকে হেড দারুণভাবে বলটি দিল, কিন্তু ওখানটা রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বলটি কেড়ে নিল। বল কিন্তু দারুণ একটি লড়াই চলছে, বল শেষ পর্যন্ত কেড়ে নিল ডায়মন্ড হারবার। আক্রমণে ডায়মন্ড হারবার, কিন্তু ওখানটায় রক্ষণভাগের প্লেয়ার ছিল, প্রতিহত হলো। আবার একটি শট দেখতে পেলাম, কিন্তু ভুল পাসের জন্য কিন্তু ডায়মন্ড হারবার এর পায়ে বল চলে এলো। এবার বল চলে এলো পুরো অভিজিতের পায়ে, ওখান থেকে কিন্তু বল কেড়ে নিল ডায়মন্ড হারবার। অ্যাটাকে ডায়মন্ড হারবার, একবার সরাসরি রাইট উইংসকে বল খেলে দিল। বল একটু হোল্ড করছে ডায়মন্ড হারবার, সরাসরি ডিফেন্সকে বল খেললো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ওখান থেকে আবার কিন্তু উইংস, সোজাসুজি মাঠে দেওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণভাগের প্লেয়ার বলটি পেয়ে গেল। কুলপি নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। কান্তিকর স্পোর্টিং ক্লাব ঢোকার চেষ্টা, কিন্তু ওখানটায় কিন্তু শক্তভাবে ডিফেন্স কিন্তু প্রতিহত করলো ডায়মন্ড হারবারে। শেষ পর্যন্ত বল কিন্তু বাইরে বেরিয়ে গেল। রবিন একটু নিচে থেকে নে, তুই সৌরভকে উপরে কর। নিলয় ওর মা প্রান্ত খেলবে, ওভারল্যাপে যাবে। নিজের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে ডায়মন্ড হারবার। ওখান থেকে কিন্তু পুরো
10 নম্বর থেকে 16 নম্বর, কিন্তু রক্ষণ ভাগের অপরপক্ষের প্লেয়ার বল কেড়ে নিল, কিন্তু এখনও কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল আছে। ওখান থেকে রাইট উইংস থেকে লেফট উইংস, কিন্তু বল ক্লিয়ার। ফুল পাস। ডায়মন্ড হারবার আক্রমণে দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা, কিন্তু ব্যাহত হলো। কান্তিকর স্পোর্টিং ক্লাবের পায়ে বল, দারুণ একটি বল, 10 নম্বর পেয়েছিল। ওখান থেকে ফরওয়ার্ড পাস, 10 নম্বরকে পাস, দারুণ বল, নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। দেখা যাক গোল হতে পারে নাকি। কিন্তু অনেকগুলি প্লেয়ার ওখানটায় চলে এলো, ডায়মন্ড হারবারের প্লেয়ার আক্রমণকে প্রতিহত করে কাউন্টার অ্যাটাকে যাচ্ছে ডায়মন্ড হারবারের 10 নম্বরের পায় বল। দারুণ একটি লড়াই চলছে উভয় পক্ষের প্লেয়ারের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কুলপির পায়ে বল চলে এলো। ওখানে কি হলো, কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল, গোল হতে পারে কিন্তু না। আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি যে একটি গোলে কিন্তু এগিয়ে আছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। এই মুহূর্তে একটি কর্নার হতে চলেছে ডায়মন্ড হারবারের অনুকূলে। কর্নার কিক, দারুণ কর্নার, বল কিন্তু সরাসরি গোলির হাতে। ওখান থেকে উইংস, বল পায়ে রাখছে অতিরিক্ত, কিন্তু বল শেষ পর্যন্ত বাইরে চলে গেল। দেখতে দেখতে খেলা কিন্তু 13 মিনিট সময় অতিবাহিত হয়েছে। বল শেষ পর্যন্ত কেড়ে নিল ডায়মন্ড হারবার, কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার। দেখা যাক গোল করতে পারে নাকি। আবার একটি সরাসরি গলির হাতে বল তুলে এলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ওখান থেকে কিন্তু কুলপির পায়ে বল, কান্তিকর স্পোর্টিং ক্লাব কুলপি। কুলপির পায়ে বল, ওখান থেকে ডিফেন্সকে খেললো, ডিফেন্স থেকে সাইড ডিফেন্স। হ্যান্ডবল হয়ে গেল। এই মুহূর্তে একটি ফ্রি কিক, দেখা যাক কান্তিকর স্পোর্টিং ক্লাব এই ফ্রি কিকে গোল করতে পারে নাকি। গোলের সামনে দুটো বারে দুজনে দাঁড়িয়ে যা, গোলের সামনে গোলকিপারের সামনে দাঁড়াবি, ফাউল করবি না। মোটামুটি গোল পেয়ে যাবি। দাঁড়া তুই দাঁড়া। তুমি কাকে নিয়েছো? ফ্রি কিক কান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফ্রি কিক গোলি সেভ, দারুণ বল কিন্তু বাইরে বেরিয়ে গেল।
বল আকাশে উঠছে, গোল। একটা আরেকটি গোল করে দিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার 2টি গোলে এগিয়ে গেল, 2-0 গোলে কিন্তু ডায়মন্ড হারবার এগিয়ে গেল। ডায়মন্ড হারবার 2, ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব 0। আবার কিন্তু আক্রমণে ডায়মন্ড হারবার। এখন কুলপির পায়ে বল, দেখা যাক কুলপি একটি গোল করতে পারে নাকি। কিন্তু ওদিকে কিন্তু রক্ষণভাগের প্লেয়ার কিন্তু ডায়মন্ড হারবারের করা আছে, শক্ত হাতে কিন্তু বলটি ক্লিয়ার করে দিল। উইংসে ঢোকার চেষ্টা ডায়মন্ড হারবার, বল সরাসরি গোলের কাছে তুলে দিল। দেখতে দেখতে অনেকটি কিন্তু খেলা অতিবাহিত হয়ে গেছে। এখন দেখা যাক অপর পক্ষের প্লেয়ার একটি গোল দিতে পারে নাকি। ডায়মন্ড হারবার কিন্তু 2টি গোলে এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখা যাক যে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবে আরেকটি গোল করতে পারে নাকি। এই মুহূর্তে একটি চেঞ্জ হতে চলেছে। ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব গোলই চেঞ্জ করলো। খেলা কিন্তু অনেকটি সময় অতিবাহিত হয়ে এসেছে। তো নিজেদের স্থান অনেকটাই দখল করে নিয়েছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ফুটবলের ভাষা অসম্ভব বলে কিছু না, দেখা যাক শেষ পর্যন্ত কোন দল ট্রফি ঘরে নিয়ে যেতে পারে। টাইম হয়েছে ওই 20 মিনিটের মতো, 5টা 23 হয়ে গেছে। সময় নষ্ট করছে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব, কিন্তু নিজেরা অনেকটাই পিছিয়ে আছে, সময় নষ্ট করলে হবে না। এই সময় অ্যাটাকিং খেলতে হবে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবকে। ছ নম্বর থেকে 7 নম্বর অ্যাডভান্টেজ দিল রেফারি। ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারে একটি প্লেয়ার যদি না পেরে উঠতে পারে, অপর একটি প্লেয়ার কিন্তু ক্লিয়ার করে দেয়। তো ডায়মন্ড হারবার অনেকটি কিন্তু এগিয়ে আছে। দেখা যাক যে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব তার নিজেদের সমতা ফেরাতে পারে নাকি। ব্যাক কিক, সাইড ডিফেন্স, দুটো প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ার লড়াই কিন্তু জিতে গেল ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব। অ্যাটাকিং মিডফিল্ডার থেকে উইংস থেকে সোজা কিন্তু খেলে এলো, কিন্তু ওখানটা কিন্তু রক্ষণভাগের প্লেয়ার ছিল, বলটি ক্লিয়ার করে দিল। 9 নম্বরের পায়ে বল, অ্যাটাকে ডায়মন্ড হারবার, দেখা যাক গোল হতে পারে নাকি।
ওখানটা রক্ষণভাগের প্লেয়ার কিন্তু আক্রমণ কোনো রকমে প্রতিহত করলো, কিন্তু এখনও কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল আছে। ওখান থেকে কিন্তু উইংস থেকে আবার কিন্তু লেফট উইংস। দুর্দান্ত শট, দুর্দান্ত সেভ, গোল, আবার একটি গোল দেখতে পেতাম, কিন্তু অসাধারণ গোলই সেভ করলো। যাই হোক, দুটি গোলে কিন্তু ডায়মন্ড হারবার এগিয়ে আছে। এই মুহূর্তে আরেকটি চেঞ্জ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ডায়মন্ড হারবারের অনুকূলে চেঞ্জ হচ্ছে। চেঞ্জ 8 নম্বর কর্নাট হতে চলেছে এই সময়। কর্নাট, গড়িয়ে কর্নাট 16 নম্বরকে খেললো। কিন্তু বল শেষ পর্যন্ত বাইরে। চেঞ্জ হতে চলেছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির অনুকূলে। 17 নম্বর নামছে। ডায়মন্ড হারবার চাইবে একটু সময় নষ্ট করার জন্য। থ্রো ইন, বল বাইরে। থ্রো ইন, ডায়মন্ড হারবার নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। কাউন্টার অ্যাটাকে ডায়মন্ড হারবার, দেখা যাক গোল হতে পারে নাকি। সুন্দর একটি স্কিল করে ঢুকে গেল ডায়মন্ড হারবার, কিন্তু না, ওখানটা গোলির হাতে সরাসরি বল। একটি গোল দিতে পারার জন্য মরিয়া চেষ্টা করছে কুলপি, দেখা যাক, কিন্তু শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের অনুকূলে থ্রো। 10 নম্বরের পায়ে বল, ওখান থেকে কিন্তু 16 নম্বরকে খেললো। গোল, আরেকটি গোল কিন্তু হতে পারতো একটু টাচটা লাগালে। আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার যত গোল করছে তত যেন খেলার স্পিড বাড়ছে। একটু কিন্তু ছেড়ে কথা বলছে না ডায়মন্ড হারবার, বল কেড়ে নিচ্ছে প্রতিপক্ষ প্লেয়ারের কাছ থেকে। তাহলে কি ডায়মন্ড হারবার কি চ্যাম্পিয়নের দরজা খুলে গেল ডায়মন্ড হারবারের দিকে? এখন সময় বলবে কোন দল কিন্তু জিততে পারে। এদিকে অ্যাটাকে কিন্তু কুলপি, কিন্তু কেউ নেই এখানটায়, বলটি সোজা ভাসিয়ে দিল। সময় কিন্তু অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে। পরপর জমি কিন্তু সরে আসছে কুলপির পা থেকে। ডায়মন্ড হারবার এগিয়ে আসছে চ্যাম্পিয়নের লক্ষ্যে। নিজেদের মধ্যে বল পাস বিনিময় করে নিচ্ছে, নিজেদের মধ্যে একটু বল আয়ত্তে রাখছে ডায়মন্ড হারবার। বল শেষ পর্যন্ত বাইরে, আবার থ্রো ইন ডায়মন্ড হারবারের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবারের পায়ে অনেকক্ষণ বল আছে, শেষ পর্যন্ত বলটি বাইরে করে এলো। থ্রো ইন কুলপির অনুকূলে। কুলপি গোল দেওয়ার জন্য মরিয়ার চেষ্টা করছে, ওদিকে কিন্তু ডায়মন্ড হারবার কিন্তু ছেড়ে কথা বলছে না। অনেকক্ষণ পর নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে, শেষ পর্যন্ত বাইরে। আমরা আগে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের খেলা দেখেছি, কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে পারছে না ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব। আগে যেরকমভাবে যেরকম ভঙ্গিতে খেলেছিল ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব, এবারে কিন্তু সেরকম
ভঙ্গিতে আর খেলতে পারছে না। এদিকে ডায়মন্ড হারবার কিন্তু দারুণ ছন্দে কিন্তু খেলে যাচ্ছে। তো শেষ পর্যন্ত কিন্তু অ্যাটাক করেই যাচ্ছে ডায়মন্ড হারবার। ওদিকে কিন্তু রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বলটি কেড়ে নিল, প্রতিপক্ষ দলের প্লেয়ার। ওখান থেকে কিন্তু 11 নম্বরকে বল দিল, ওখান থেকে আবার 10 নম্বর, 10 নম্বর থেকে 6 নম্বর, 10 নম্বর সোজা তুলে দিল একবারে, কিন্তু প্রতিপক্ষ দলের প্লেয়ার ছিল, বলটি ক্লিয়ার করে দিল। এইটা কোথায় ট্যাপটা হলো? ফুটবলটা খেল, 5 মিনিট ফুটবলটা খেল। ফ্রি কিক ডায়মন্ড হারবারের অনুকূলে। ব্যাক কিক, নিজের মধ্যে খেলা বিনিময় করতে করতে কিন্তু ডায়মন্ড হারবার আবার বল পেয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি খেলাটা ধরতে পারছে না মোটে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব, সেই তুলনায় ডায়মন্ড হারবার অনেকটি বল পায়ে রাখছে। আর তাহলে কি ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব একটি গোল দিতে পারবে না? ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব মরিয়া চেষ্টা করছে একটি গোল পরিশোধ করার জন্য, কিন্তু বল সেকেন্ডটায় রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বল বাইরে বের করে দিল। থ্রো ইন ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শেষ পর্যন্ত বাইরে, আবার থ্রো ইন ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ওখান থেকে কিন্তু রক্ষণভাগের প্লেয়ারের পায়ে বল, এখনও কিন্তু ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের পায়ে বল, দেখা যাক গোল হতে পারে নাকি, কিন্তু না, রক্ষণভাগের প্রতিপক্ষ প্লেয়ার কিন্তু বলটি প্রতিহত করে সোজাসুজি উইংসকে দিয়ে দিল। 10 নম্বরের পায়ে বল, 10 নম্বর থেকে সরাসরি উইংস, রাইট উইংস, বল কিন্তু বাইরে। অ্যাটাকিং খেলার চেষ্টা করছে, কিন্তু আবার কিন্তু বল কেড়ে নিল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার অ্যাটাকে, নিজেদের মধ্যে অ্যাটাকে ডায়মন্ড হারবার, দেখা যাক গোল হতে পারে নাকি, কিন্তু না, বলটি কিন্তু সেকেন্ড বারে দিলে গোলটা হয়ে যেত। ওখানটা স্পিড নিতে হবে, কিন্তু না, ওখানটা প্লেয়ার আছে। ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব একটি কি গোল করতে পারবে না, শেষ পর্যন্ত বাইরে। ডায়মন্ড হারবার আক্রমণে, দেখা যাক আরেকটি গোল করতে পারে নাকি। গোল, গোল বলতে বলতে কিন্তু আরেকটি গোল করে দিল ডায়মন্ড হারবার। 3-0 গোলে এগিয়ে গেল ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ক্রান্তিকর স্পোর্টিং ক্লাবের কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি চ্যাম্পিয়নের দরজা কিন্তু খুলে নিচ্ছে পরপর ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। পুরো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একবারে অনেকখানি অংশে এগিয়ে গেল ডায়মন্ড হারবার। এখনও কিন্তু একটিও গোল দিতে পারেনি ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে চাই যে খেলা শেষ হওয়ার মধ্যে ক্রান্তিকর স্পোর্টিং ক্লাব একটি গোল দিতে পারে নাকি। ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পায়ে বল, আমরা দেখতে পাচ্ছি সময় নষ্ট করার জন্য অনেকক্ষণ পায়ে বল রাখছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি।
তো নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে। ফাইনালের দরজা বলতে গেলে ডায়মন্ড হারবারের হাতে এসে গেছে। কাপ নেওয়ার অপেক্ষায় আর সময় অতিবাহিত হওয়ার অপেক্ষায়। বল সোজা উপরের দিকে তুলে দিল ডায়মন্ড হারবার। থ্রো ইন। একটি গোল কি দিতে পারবে? কিন্তু না, ওখানটা কিন্তু প্লেয়ার কিন্তু প্রস্তুত আছে, বল কিন্তু কেড়ে নিচ্ছে। শেষ পর্যন্ত কর্নার কিক হয়ে গেল। একটি কর্নার কিন্তু আদায় করে ফেললো কান্তিগড় স্পোর্টিং ক্লাব। দেখা যাক একটি কর্নারে একটি গোল শোধ করতে পারে নাকি। মরিয়া চেষ্টা করছে কান্তিগড় স্পোর্টিং ক্লাব একটি গোল শোধ করার জন্য, কিন্তু ওখানে রক্ষণভাগের প্লেয়ার কিন্তু একটুও জায়গা দিচ্ছে না। কেউ নেই, বল শেষ পর্যন্ত বাইরে। দেখতে দেখতে কিন্তু খেলা অনেকটাই সময় অতিবাহিত হয়ে এসেছে। এখন রেফারি বাঁশি বাজায় অপেক্ষায়। কান্তিগড় স্পোর্টিং ক্লাবের পায়ে বল, কিন্তু উইংস থেকে ঢুকছে কান্তিগড় স্পোর্টিং ক্লাব। স্টপ। দুবাইয়ের সঙ্গে টেক পাবেনি, দুবাই যে খেলে টেক পাবেনি, সেই দুবাই 3টে গোল দিয়ে দিল। বল কিন্তু শেষ পর্যন্ত ছিনিয়ে নিল রক্ষণভাগের অপরপক্ষের প্লেয়ার। কান্তিগড় স্পোর্টিং ক্লাবের পায়ে বল এখনো, কিন্তু একটু জায়গা কিন্তু দিচ্ছে না প্রতিপক্ষ দলের প্লেয়ার। দুবাই দুবাই খেলা তো দুবাই করে দিয়েছে, আর সেই হালকাই সেমির খেলা তুফানের মতো 6টা গোল। একটি ফ্রি কিক হয়ে গেল কান্তিগড় স্পোর্টিং ক্লাবের অনুকূলে। দেখা যাক এই ফ্রি কিকে কান্তিগড় স্পোর্টিং ক্লাব একটি গোল করতে পারে নাকি। আমরা সেই অপেক্ষায় বসে আছি, কান্তিগড় স্পোর্টিং ক্লাব একটি গোল কখন করবে। কান্তিগড় স্পোর্টিং ক্লাব কিন্তু বার উঁচিয়ে বল বাইরে চলে গেল। দেখতে দেখতে খেলা কিন্তু প্রায় শেষের মুহূর্তে হয়ে এসছে। 3টে গোল কিন্তু দিয়ে রেখেছে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। ডায়মন্ড হারবার ওখানটায় রক্ষণভাগের প্লেয়ার ছিল, বলটি গার্ড করে ছেড়ে দিল। ডায়মন্ড হারবার অ্যাটাকে। ওখানটা কিন্তু বল দারুণভাবে টাচ খেলে দিল 10 নম্বর। শেষ পর্যন্ত কিন্তু রক্ষণভাগের প্লেয়ার কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিল। এখনও কিন্তু কুলপির পায়ে বল আছে কান্তিগড় স্পোর্টিং ক্লাব। ওখান থেকে কিন্তু রাইট উইংস থেকে আস্তে করে 7 নম্বরকে বল খেলে দিল, কিন্তু বল কোথায়, নিজেদের পায়ে মেরে ইচ্ছা করে বলটি বাইরে চলে গেল। 7 নম্বরের পায়ে বল, স্কিল করে ঢুকার চেষ্টায় ব্যাহত হলো। ডায়মন্ড হারবার 6 নম্বর। ওখান থেকে আবার কিন্তু 4 নম্বরে পায়ে বল চলে এলো। 4 নম্বর থেকে 14 নম্বর, 14 নম্বর থেকে মিডফিল্ডার, ওখান থেকে 15 নম্বর। শেষ পর্যন্ত বল বাইরে। একটু কিন্তু জায়গা দিচ্ছে না ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। দেখা যাক কান্তিগড় স্পোর্টিং ক্লাব শেষ মুহূর্তে একটি গোল করতে পারে নাকি।
বল পায়ে রাখছে 17 নম্বর, অনেকক্ষণ ধরে লড়াই চলছে, দুটো একের বিরুদ্ধে 2 কিন্তু জিতে গেল লড়াইয়ে। বল দারুণভাবে টাচ খেলে দিল, একটু টাচ না লাগালে বলটি কিন্তু গোল হয়ে যেতে পারত। দারুণ মুহূর্তে দারুণ খেলা, ফাইনাল খেলা। তো এই ফাইনাল খেলা এগিয়ে আছে কিন্তু ডায়মন্ড হারবার 3-0 গোলে। একটি কর্নার হতে চলেছে ডায়মন্ড হারবারের অনুকূলে, আরেকটি কি গোল হবে ডায়মন্ড হারবারের কর্নারে, দেখা যাক। গড়িয়ে কর্নার খেললো ডায়মন্ড হারবার, পায় বল, আরেকটি গোল কি ডায়মন্ড হারবার দিতে পারবে? শেষ পর্যন্ত বল বাইরে। বল কিন্তু কর্নার থেকে ছেড়ে যায়নি, তো আবার কিন্তু কর্নার হয়েছে ডায়মন্ড হারবারের অনুকূলে, মনে হচ্ছে একটি গোল হয়েই ছাড়বে। কর্নার কিক ডায়মন্ড হারবারের অনুকূলে, কর্নার গড়িয়ে নিজেদের মধ্যে খেলা বিনিময় করে নিচ্ছে, শেষ পর্যন্ত থ্রো। ডায়মন্ড হারবার পায় বল, আবার কি একটি গোল দিতে পারবে? এখনো কিন্তু ডায়মন্ড হারবারের পায়ে বল আছে, বল পায়ে রেখে একবার সরাসরি গলির হাতে দিয়ে দিল বল। ওখান থেকে আবার 4 নম্বর কালু থেকে 5 নম্বর, বল কিন্তু এখনো আছে, শেষ পর্যন্ত বল বাইরে। থ্রো ইন কান্তিগড় স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কান্তিগড় স্পোর্টিং ক্লাব একটি গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে, দেখা যাক একটি গোল শোধ করতে পারবে নাকি, কিন্তু না, ভুল রিসিভ, সেই কিন্তু বল চলে এলো ডায়মন্ড হারবারের পায়ে। আমরা দেখতে পাচ্ছি সেই আগের খেলার তুলনায় কিন্তু কান্তিগড় স্পোর্টিং ক্লাব সেই মতন কিন্তু সুরাহা করতে পারছে না। এই মুহূর্তে একটি গোলের শট দেখতে পেলাম, কিন্তু বাইরে। দেখতে দেখতে সময় কিন্তু প্রায় শেষের পথে। সেই বল কিন্তু ডায়মন্ড হারবার, অ্যাটাকে ডায়মন্ড হারবার, কোনো প্লেয়ার নেই ওখানটায়। শেষ পর্যন্ত রেফারির বাসি শেষ হয়ে গেল, দ্বিতীয় খেলা শেষ। চ্যাম্পিয়ন হিসাবে বিবেচিত হলো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি।